হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কিন্তু আরও একটি জেলাতে আশাকর্মী কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। তো তোমাদের কোন ব্লক থেকে আজ বিজ্ঞপ্তি জারি হলো, কারা আবেদন করতে পারে, সবটাই আজকে ডিটেলস আলোচনা করব। এখানে লেখা রয়েছে দেখো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এবং এখানে বলা রয়েছে তোমাদের যে টোটাল শূন্যপদ সেখানে কিন্তু 17টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, সেটাও কিন্তু এখানটায় লেখা রয়েছে। তারপর এখানে দেখো তোমরা এখানটায় কীভাবে আবেদন করবে, তোমাদের কোথায় জমা দিতে হবে, আবেদনপত্রে কী কী লিখতে হবে, সবটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, কোন কাজ থেকে কত ভ্যাকান্সি রয়েছে, সবটা এখানে দেখিয়ে দিব। তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই যে ফর্মটাতে এখানে কী বলা রয়েছে এবং তোমরা কিভাবে আবেদন করবে। তো এটা হলো তোমাদের যে আশাকর্মী পদে তুমি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে তুমি আবেদন করবে তার আবেদনপত্র। তো এখানে লেখা রয়েছে দেখো দক্ষিণ 24 পরগনা আশা পদের জন্য আবেদনপত্র। তো এটা কিন্তু দক্ষিণ 24 পরগনার আন্ডারে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার এখানটায় বিজ্ঞপ্তিটা তোমাদের সঙ্গে আমি এখানে শেয়ার করছি। তো দেখো প্রথমে এখানে বলা রয়েছে যে তোমাদের ডেট বা ব্লকের সেটা বলা রয়েছে, দেন তোমাদের আবেদনকারীর নাম, গ্রাম পঞ্চায়েতের নেম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, তারপরে বলা রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তারপরে তোমার হাজব্যান্ডের নাম, স্বামীর নাম, দেন এখানে বলা রয়েছে যে তোমার বয়স হিসেবে তোমার কত মাস, কত বছর এবং কত দিন চলছে সেটাও বলা রয়েছে। তারপরে তোমাদের এখানে ঠিকানা চেয়েছে, তারপরে এখানে তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ডের তোমাদের এখানে এভিডেন্স হিসেবে তোমাদের তার নম্বর, কার্ড নম্বর চাওয়া হয়েছে, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর কত সেটাও কিন্তু এখানে ডিটেলস চাওয়া হয়েছে। তো দেখো এখানে কিন্তু আর কি কি লাগবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সম্প্রতি রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ তোমাদের পাসপোর্ট ছবি লাগবে, দেন 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা, মাধ্যমিক সমতুল্য অ্যাডমিট কার্ড, জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, তারপরে তোমাদের রেশন কার্ড, তারপরে বলা রয়েছে অর্থাৎ তোমরা যে বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন অথবা যে বিধবা তারা আবেদন করতে পারবে তার এখানে শংসাপত্র, দেন SC/ST হলে তার শংসাপত্র, দেন তোমাদের স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় হলে তার কিন্তু এখানে শংসাপত্র, এবং লাস্টে চাওয়া হয়েছে ভোটার যে তালিকা তার এখানে নকল বা ভোটার তালিকার এখানে একটা জেরক্স চাওয়া হয়েছে। এবং তারপরে এখানে ঘোষণা হিসেবে লেখা রয়েছে, আমি পূর্ণ জ্ঞান এবং বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরিক্ত বর্ণিত তথ্যাদির প্রমাণ নথি মূল সত্য। কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমার আবেদনপত্র তা সে যে অবস্থাতেই থাকুক বাতিল বলে গণ্য হবে। আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপদ খারিজ করে দিতে পারেন। অর্থাৎ তোমরা যে ওপরে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো যদি তোমাদের একটাও ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে আবেদনপত্র বা আবেদন তোমাদের যে করছো তার জন্য যে তোমাদের প্রার্থী পদ সেটা কিন্তু খারিজ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তো দেখো তোমাদের প্রথমে এখানে নোটিশে কি বলা রয়েছে আর কোন কোন ব্লক থেকে এই নোটিশটি বেরিয়েছে। তো প্রথমে তোমাদের যে জেলার কথা, গ্রাম প্লাস পোস্টের কথা বলা রয়েছে সেটা হলো পুকুরবেড়িয়া, তোমরা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে পুকুরবেড়িয়া থানা কাকদ্বীপ। তো এটা পুকুরবেড়িয়ার যে নোটিফিকেশান সেটা আমি এখানে শেয়ার করলাম। তারপরে তোমাদের এখানে বলা রয়েছে দেখো যে তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের বয়স বলা রয়েছে দেখো 22 থেকে 40 এবং 30 থেকে 24, অর্থাৎ 22 থেকে 40 এখানে তোমাদের যারা কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে। আর তোমাদের এখানে বলা রয়েছে দেখো যে এলাকায় যদি 50% বেশি জনসংখ্যা তপশিলি জাতি বা উপজাতি, সেই এলাকায় পরিষেবা প্রদানের জন্য তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যে এলাকা যেমন সেখানে কিন্তু সেই বেসিসেই তোমাদের এখানে নিয়োগ দেওয়া হবে। তারপর তোমাদের এখানে বলা রয়েছে কি কি লাগবে সেটা তো আমি বলেই দিলাম। এবার তোমাদের আবেদনপত্রটা কবে জমা দেওয়ার তারিখ সেটাও এখানে বলা রয়েছে এবং কোথায় জমা দেবে সেটাও বলা রয়েছে। তো এখানে দেখো 5/9/2024 থেকে তোমাদের আবেদনপত্র স্টার্ট হয়েছে জমা দেওয়া, এবং 4/10/2024 পর্যন্ত এটা চলবে, এবং তোমাদেরকে গিয়ে অফিসে গিয়ে কিন্তু এই আবেদনপত্রটি জমা করে আসতে হবে। অর্থাৎ তোমাদের কাকদ্বীপ যে তোমাদের BDO অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের সরাসরি গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। ডাকযোগে কিন্তু তোমাদের আবেদনপত্র এখানে গ্রাহ্য হবে না। তো ছুটির দিন বাদে তোমাদের 11টা থেকে 5টার মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্রটা কিন্তু জমা করে আসতে হবে। তো ভিডিওতে আমি সবটাই শেয়ার করলাম। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানিয়ে দিও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করা দেওয়া। তো আজকের ভিডিওটি এইটুকু এখানে শেষ করছি। যদি আবারও কিছু নতুন আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।